এই দেখো, আজকে তো আমাদের একটু অন্যরকম পদ্ধতিতে রুটি বানানো দেখাবো। বেলাবলি ছাড়া এই পদ্ধতি রুটি বানালে অবাক হয়ে যাবে, কত সুন্দর হয়েছে, একদম নরম সফট। বেলাবেলি ছাড়া আমরা চাইলে এভাবেই রুটি বানিয়ে নিতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের বেলাবেলি করতে ইচ্ছে করে না, তাই আমরা যদি এভাবে রুটি বানাই তাহলে আমাদের কাজটা অনেক সুবিধা হয়ে যাবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখতেই পারছো, আটা নিয়ে নিয়েছি 2 কাপ। এখানে আমি আজকে বেলাবেলি ছাড়া রুটি বানাবো। অবাক হয়ে যাবে, এত সুন্দর রুটি হবে। তোমরা এটা চালের গুঁড়া দিয়েও করতে পারো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আটা দিয়ে। একটুখানি লবণ দিয়ে দিলাম, আর একটু করে তেল দিয়ে দিব। একদম সুন্দর করে এই রুটিগুলো আমরা বানিয়ে নিতে পারবো, মজাদার এই নরম সফট রুটিগুলো। আমরা কিন্তু অনেক সময় অনেক কষ্ট করে সিদ্ধ করে আটা তারপরে মথতে হয়, তারপরে বেলতে হয়। সহজে যদি আমরা এভাবে, অনেক সময় কাজের ফাঁকে আমাদের দেখা যায় অনেক কাজ পড়ে যায়, রুটি বানানোর সময়টা থাকে না, সেই সময় কিন্তু আমরা এইরকম করে নরম তুলতুলে এই রুটিগুলো একবারে বেলাবেলি ছাড়া, কষ্ট ছাড়া অবাক করা একটি রুটির রেসিপি আমরা করে নিতে পারি। তাহলে এই প্রত্যেকটা টিপস ফলো করতে হবে। কীভাবে করব আমি সম্পূর্ণ পদ্ধতিটা দেখবে, তাহলে তোমরা যারা নতুন গৃহিণী আছো তাদের জন্য সুবিধা হবে। আমি তো সব ধরনের রুটি বানাতে পারি, কিন্তু আজকে তোমাদের সাথে নতুন করে একটা রুটি বানানো শেখাচ্ছি, যাতে তোমাদেরও সুবিধা হয়, তোমাদের অনেক সময় কাজের ফাঁকে এই রুটিগুলো বানিয়ে নিতে পারো। দেখো, আমি অল্প অল্প করে কিন্তু পানিটা দিয়ে ডোটা তৈরি করছি। একসাথে কিন্তু পানি দিতে যাবে না, তাহলে দেখা যেতে পারে তোমার হয়ে যেতে পারে, বেশি নরম হয়ে যেতে পারে। আটাটা কনসিস্টেন্সিটা একরকম রাখতে হবে। এটার জন্য আমাদের অল্প অল্প করে পানি দিয়ে, দেখো আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেশি একদম নরমও হবে না, একদম থকথকেও হবে না। আমি যেভাবে করব সেই ব্যাটারটা যদি তোমরা পরিমাণটা দেখে করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, একটা মোটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আমি। কত সুন্দর হয়েছে ব্যাটারটা। ঠিক এভাবেই এই কনসিস্টেন্সিটা মেনটেন করে যদি তোমরা এই রুটিগুলো বানাও তাহলে কিন্তু একদম একদম পারফেক্ট হবে। আর একটু সুন্দর করে নেবে যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা একটু গরম করে নেব, হালকা একটু তেল ব্রাশ করব। এটা অয়েল ফ্রি রুটি বলতেই চলে, তোমরা যদি অয়েল না দিলেও চলে, তাও আমি একটু ব্রাশ করে নিচ্ছি যাতে আমার রুটিটা একদম সুন্দর পারফেক্টভাবে ওঠে। দেখো, বেটারটা কিন্তু একদম রেডি। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তোমরা 5 মিনিট রেস্টে রেখে দিবে। অন্যান্য কাজ করতে করতে তোমার এই রুটির বেটারটা কিন্তু তৈরি হয়ে যাবে, একদম নরম সফট। আমার ঘরে তোমার ভাইয়া তো অনেক মজা করে খেয়েছে, বলতেছে এত মজা কেন, আজকের রুটিগুলো তো দারুণ হয়েছে। আমার বাচ্চাদের কাছে অনেক ভালো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু শখ করে খাবে, কেউ বলবে না শক্ত কেন হয়েছে। একদম নরম তুলতুলে মজাদার রুটি। আমি একটু ঢেকে নিয়েছি, তোমরা না ঢাকলেও চলে। আর যেহেতু আমাদের এখন গ্যাসের সমস্যা, গ্যাসটা একটু বেশি থাকলে জলদি হয়ে যেত, একটু সময় লেগে যায়। আমাদের রুটির চেয়ে একটু সময় লাগে, যেহেতু আমাদের এইটা রুটির আকারে হবে, তাই একটু সময় লেগে যায়। তোমরা কিছু কেউ মনে করো না, কিন্তু ঢেকেও করতে পারে, না ঢেকেও করতে পারে। দেখো আমি কত সুন্দর রুটিগুলো, দেখো একদম সুন্দর ফুলে গেছে। এক পিস ভালো করে হওয়ানোর পর তারপর আবার উল্টিয়ে দিবে, কত সুন্দর। এভাবে যদি আমরা কষ্ট ছাড়া রুটি বানাতে পারি, কার না ভালো লাগে। অনেক সময়ও বেঁচে যায় আমাদের, দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে আমরা রুটিগুলো বানিয়ে নিতে পারি, এই মজাদার রুটি। কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আমার মতন যারা নতুন আছো, আমি কিন্তু এর আগে কখনো বানাইনি, এই ফার্স্ট আমি বানিয়েছি। আজকেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু আমি দেখি সব আপুরা এরকম ভিডিও বানায় ছাড়ে। এভাবে রুটি কিন্তু আমি কখনো বানাইনি, আজ আমি বানালাম ঘরে নাস্তা খাওয়ার জন্য, সবার জন্য। আজকে হাতে সময় ছিল না, তাই চিন্তা করলাম ওর শরীরটা অনেক অসুস্থ, এই কারণে আমি চিন্তা করলাম যে আজকে থাক, তাহলে একটু আমিও ট্রাই করি সবার মতন, যে নর্মালভাবে এভাবে লিকুইড বেটার দিয়ে আমি রুটি বানানো। তাই সেটাই একটু তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। এক এক করে এভাবে সেম যেভাবে রুটিগুলো বেলছি ওইভাবেই বানিয়ে নেব। দেখো, আমার এইটা বেটারটা কিন্তু
একটু ঘন টাইপের করেছি, অত পাতলা করা যাবে না, তাহলে একদম পাতলা হবে। এভাবে করলে একটু মোটা, হালকা একটু মোটা হবে। আর রুটিটা খেতে কিন্তু দারুণ লাগে, চায়ের সাথে গোস্তের সাথে অনেক ভালো লাগে। সবগুলো রুটি আমি এক এক করে এভাবে বানিয়ে নেব। আমি অল্প করে বানিয়েছি, যেহেতু আমরা 3-4 জন খাবো, তাই অল্প করে বানিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই কম বানাবে না, এই রুটিটা বানাতে হলে একটু বেশি করে বানাবে। এই রুটিটা এতই মজা, তাহলে খেলে বুঝতে পারবে। আমি তো বুঝতে পারিনি, তাহলে আমি যদি বুঝতাম যে এত মজা, তাহলে আরও বেশি করে বানাতাম। কম বানাবে না আমার মতন, তাহলে মিস করবে। এই অবাক করার রেসিপিটা একবার হলো ট্রাই করবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। দেখো এক এক করে কিন্তু আস্তে আস্তে ভাজবে, তাহলে কিন্তু সুন্দর হবে, একটু লালচে ভাব হবে। আর জালের কারণে আমার গ্যাসের পাওয়ারটা একদমই কম, আমি আস্তে আস্তে ভাজতেছিলাম। যদি গ্যাসটা ঠিক থাকতো, তাহলে আমার রুটিগুলো আরও ফুলতো। জানোই তো, যারা রুটি বানাও তারা তো জানোই গ্যাসের পাওয়ারটা কম থাকলে কি হয়। তাও আমার বানানো হয়ে গেছে, এই কারণেই বিশেষ করে আমি অল্প করে বানিয়েছি। আর বেশি করে বানাতে গেলে তো একটু সময়টা লাগবে বেশি। আর যেহেতু আমি ভিডিও বানাই, তা আমি সবসময় চিন্তা করি যে কোনো একটু কম করে জিনিস করে জলদি করে ভিডিওটা শেষ করতে পারা যায়। আর তোমরা তো বড় ভিডিও দেখো না, যাই হোক, এই কারণে তোমাদের আমার কথায় কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন বন্ধু আছো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই। আমিও তোমাদের পাশে থাকবো। আর সবাই সাপোর্ট করব। এই ইউটিউব জগতে কেউ কারো একা না, আমরা চলতে হলে সবার সাথে মিলেমিশে চলতে হবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রুটিগুলো বানানো হয়ে যাচ্ছে। এক এক করে আমি রুটিগুলো সব বেলে নিচ্ছি। দেখো, 2টা রুটি অলরেডি ভাজা হয়ে গেছে, একটু সময় লাগছে বললামই তো, 2-3 মিনিট লাগবে একটা রুটি ভাজতে। দেখো আরও একটা সেম একই করে বানিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে রুটিগুলো ভাজা, খুব ভালো লাগতেছিল আমার কাছে যে এইভাবে আমি রুটি বানাতে পেরে। অবশ্যই তোমরা চেষ্টা করবে এভাবে বানানোর, কারণ অনেক সময় অনেক সুবিধা হয়। যারা অনেক কাপড় আছে, রুটি বেলতে পারো না, গোল হয় না, তাদের জন্য বিশেষ করে তাদের অনেক সুবিধা হবে তোমরা যদি আমার পদ্ধতিটা কাজে লাগাও। তাহলেই দেখো কত সুন্দর হয়েছে, একদম মজা। তোমাদের পরোটা আর খেতে হবে না, যারা ডায়েট করো তাদের জন্য এই রুটিগুলো একদম পারফেক্ট একটা রুটি। গরম গরম ভাজবে আর খেয়ে নেবে। অবাক করার রুটির রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কথা বলতে বলতে আমার কিন্তু ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর একটা রুটি এভাবেই বানিয়ে নিলাম। এই দেখো সবগুলো রুটি আমার বানানো শেষ। আমি কিন্তু চুলার পাড়ে বসেই দেখিয়ে নিলাম, বানিয়ে নিলাম, সব কিছু করে নিলাম। আর তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবা কেমন হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।